আসসালামু আলাইকুম। আমি নওরিন ঐশী। আমি চলে এসেছি আপনাদের সাথে আমার নতুন একটা ব্লগ শেয়ার করার জন্য। আমার আজকের ব্লগটা হচ্ছে আমরা যাচ্ছিলাম নিদ্রার চরে। তো বরগুনা থেকে তালতলি নিদ্রার চরে যেতে কিভাবে যেতে হয় আর যাওয়ার পরে আমরা কি করেছি সেগুলো নিয়ে। তো আমি একটু সাজুগুজু করে নিচ্ছিলাম। আমার সাজুগুজু শেষ করে আমরা সবাই এই যে বরগুনা বাঁশবুনিয়া সাহেববাড়ি থেকে অটোরিকশা করে আমরা যাচ্ছিলাম চালতাতলির উদ্দেশ্যে। তো এখান থেকে অটো নিয়ে চালতাতলি যেতে প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে, 40 মিনিট বা 1 ঘন্টা হবে, ঠিক বলতে পারবো না। তো এই যে আমরা যাচ্ছি পথটা ধরে, এরপরে আমরা চালতাতলি পৌঁছে যাই। ওখানে গিয়ে এই যে পথটা ধরে হেঁটে যাচ্ছি, এখান থেকে আর অটো যাবে না, এই কারণেই আমাদের হেঁটে যাওয়া। আমরা যাচ্ছি যেখানে ট্রলার থাকে সেখানে। তো ট্রলার ঘাটে যাচ্ছিলাম। আমার সামনে ছিল আমার সফরসঙ্গীরা যারা আমার সাথে যাচ্ছে। এই যে এখানে দেখা যাচ্ছে আমার হাজব্যান্ডকে, সাথে আছে আমার বাচ্চা দুইটা, মাসুম আছে, ফিটু ভাই আছে, আর একজন আছে, সে হচ্ছে আরিফ রহমান ভাইয়া। এই যে দেখা যাচ্ছে আমার হাজব্যান্ড, এই আমার মেয়ে, আর এই যে আমার পিচ্চি ছেলেটা, এই হচ্ছে আরিফ রহমান ভাইয়া। আরিফ রহমান ভাইয়ার কথা বলতে গেলে আসলে এখানে একটু বলতেই হয়। এই যে নিদ্রার চরটা, এই নিদ্রার চরের যে জনক বলা যায় আরিফ রহমান ভাইকে। সাথে আরিফ খান ভাইয়াও আছেন, কারণ তাদের অবদানেই হচ্ছে এই নিদ্রার চর আজকে সবার কাছে পরিচিতি পেয়েছে। তো তাদের অক্লান্ত পরিশ্রম বলা যায়। তো আমরা চালতাতলি থেকে এখন এই যে দেখা যাচ্ছে একটা ট্রলারে করে পায়রা নদী পার হয়ে আমরা চলে এসেছিলাম বগিতে। তারপর ওখান থেকে অটোতে করে চলে এসেছি তালতলিতে। এই যে সাগর হোটেলটা দেখা যাচ্ছে, এখানে আমরা একটু খাওয়া দাওয়া করে অটো নিয়ে আমরা আবার চলে এসেছি নিদ্রাচরে যাওয়ার যে কাঁচা যে একটা রাস্তা আছে, সেই কাঁচা রাস্তার কাছে। এসে ওই রাস্তাটা একটু কাদা ছিল দেখে আমরা ওখানে অনেক পিচ্ছিল, তাই আসলে আমরা এখান থেকে একটা মাছ ধরার ট্রলারে উঠে পড়ি সবাই মিলে। অল্প একটু পথ, প্রায় হাফ মাইলের মতো হবে, কারণ এর আগে আমি যখন ওখানে গিয়েছিলাম তখন হেঁটেই গিয়েছিলাম। পুরো পথটা হেঁটে যেতেও খুব মজা, সবাই মিলে গল্প করতে করতে যাওয়া হয়ে যায়। তো যাই হোক, এখন বর্ষাকাল, আর তখন যখন গিয়েছিলাম তখন শীতকাল ছিল, তো সব শুকনো ছিল। তো এখন বর্ষাকাল দেখে আমরা আসলে এখানে একটু ট্রলারটা ইউজ করেছি। তো প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছি একেবারে আমাদের যে পছন্দের জায়গাটা, যে জায়গাটা হচ্ছে নিদ্রার চরে। এই যে দেখাই যাচ্ছে নিদ্রার চরটা, পুরা জায়গাটা জুড়ে এত সুন্দর একটা প্রকৃতি। আসলে আল্লাহর সৃষ্টি কত সুন্দর, এখানে না আসলে